২৬ মার্চ বুধবার স্বাধীনতা দিবস ২০২৫ উপলক্ষে রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা রফিকুল ইসলাম খান। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত সকলে ১৯৭১ সালের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ও মহান স্বাধীনতা দিবসকে শ্রদ্ধা জানিয়ে বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। জামাত ইসলামীর এই অপ্রতিরোধ্য ইসলামী আন্দোলনের অগ্রযাত্রা, জনপ্রিয়তা, গণজাগরণকে প্রতিরোধ করার জন্য সবসময় একটা শক্তি, সবসময় একটা মহল স্বাধীনতা আর মুক্তিযুদ্ধকে জামাত ইসলামের বিপক্ষে দাঁড় করাবার একটা অপপ্রয়াস, একটা অপচেষ্টা তারা করে থাকেন এবং এটা খুব দুঃখজনক। আওয়ামী লীগ তো এ কাজে খুব সিদ্ধহস্ত। আওয়ামী রেজিম বিদায় নিয়েছে, তারা এখন রাজনীতির সভামঞ্চে, মিটিংয়ে, বক্তব্যে, বিবৃতিতে, মিছিলে কথা বলার আর অফিসিয়াল সুযোগ পাচ্ছেন না। চোরাগুপ্তা কথাবার্তা তো আছেই, আমরা সেটাকে মূল্য নাই দিলাম। কিন্তু আওয়ামী লীগ ছাড়াও ফ্যাসিবাদ বিরোধী এই সংগ্রামে আমরা যারা রাজপথে ছিলাম, দুর্ভাগ্যজনক হলেও সেই সংগ্রামী নেতাদের মধ্য থেকেও কিছু লোকের জামাত বিরোধিতার কথাগুলো, ভাষাগুলো আওয়ামী ফ্যাসিবাদের ভাষার সাথে হুবহু মিলে যায়। তারা যে ভাষায় কথা বলতেন, এখন কিছু কিছু নেতা এবং নেতৃত্বের বক্তব্য একেবারে একই সুর। কিন্তু তারা ভুলে যান যে জামাত ইসলামী যখন স্বৈরাচার বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী, গণতন্ত্রের জন্য ভোটাধিকারের আন্দোলনে যখন তাদের সঙ্গে যখন আমরা থাকি, তখন বলে আমাদের সঙ্গী। যখন কোনো কারণে তাদের সঙ্গে আমরা না থাকি, বলে এরা জঙ্গি। আমার কথাটা বুঝেছেন? সঙ্গে থাকলে সঙ্গী, সাথে না থাকলে জঙ্গি। তাদের ভাষায় একজন স্বাধীনতার সংগ্রামের নেতৃত্বদানকারী ব্যক্তি যখন দেশবাসীর সামনে স্বাধীনতার সংগ্রাম, মুক্তি সংগ্রামের চূড়ান্ত ঘোষণা যদি দিয়ে দেন, তারপর থেকে আবার সেই হামলাকারী হায়না পাকিস্তানি শাসকদের সাথে আলোচনায় বসলেন কেন? এই প্রশ্নের জবাব আজও আওয়ামী লীগ দেয়নি। সেই ৭ই মার্চের পর থেকে নিয়ে ২৩শে মার্চ পর্যন্ত আপনি যে প্রেসিডেন্ট হাউজে এহিয়া খান সহ পাকিস্তানি শাসক গোষ্ঠীর সাথে শেখ মুজিবুর রহমান দফায় দফায় কি আলোচনা করেছেন, কি বক্তব্য রেখেছেন, জাতির কাছে সেই ইতিহাস কিন্তু এখনো অপ্রকাশিত এবং রহস্যাবৃত আছে। আপনি যদি এই দেশের স্বাধীনতাই চাইবেন, ঘোষণাও দিয়ে দিলেন লক্ষ লক্ষ মানুষের সামনে, আবার মিটিংয়ে বসলেন কেন? মিটিংয়ে বসলেন কেন তা জাতি বুঝতে পেরেছে। আপনি বলেন আর না বলেন, যে আলোচনায় সমঝোতা করে যদি আপনি তদানীন্তন পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারেন, সেই জন্যই আপনি চেষ্টা করেছিলেন। স্বাধীনতায় যদি আপনার লক্ষ্য থাকতো ৭ই মার্চের ঘোষণায়, ওই ঘোষণা যদি সিনসিয়ারলি থাকতো, তা আপনি আর পাকিস্তানি এই প্রেতাত্মা হায়নাদের সাথে আলোচনায় আপনি আর বসতেন না। আলোচনায় প্রমাণ করে আপনার মধ্যে কিন্তু গোপন রহস্য ছিল। দেন আর একটা প্রশ্ন, পৃথিবীর কোন মুক্তি সংগ্রামের বিপ্লবী নেতা তার প্রতিপক্ষের কাছে কখনো আত্মসমর্পণ করে ধরা দেয়নি। লড়াইয়ের ময়দানে থেকেছেন, মুক্তিযুদ্ধ করেছেন, গেরিলা যুদ্ধ করেছেন, রাজপথে লক্ষ লক্ষ মানুষকে সংগ্রামে গুলির মুখে ছেড়ে দিয়ে সে কখনো আত্মসমর্পণ করে পালিয়ে যায়নি। আপনাকে বলা হয়েছিল, অনেকেই বলেছিলেন, তাজউদ্দিন তার কন্যাদের অনেক লেখার মধ্যে অনেক রহস্যময় কথা আছে। আপনি দিব্যি ৩২ নম্বরে থাকলেন আর পাকিস্তানিরা আপনাকে নিয়ে পাকিস্তান চলে গেল। আপনার সব নেতারা গ্রামে গঞ্জে মাঠে ঘাটে ছড়িয়ে নিজেরা চরম নিরাপত্তাহীন হয়ে গেল, আপনি নিরাপদে তাদের সাথে চলে গেলেন। স্বাধীনতার যারা সোল এজেন্ট বলে দাবি করেন, তাদের কতজন নেতা স্বাধীনতা যুদ্ধে নিহত হয়েছে একটু জিজ্ঞাসা করে দেখেন। এই যে লক্ষ লক্ষ মানুষ যে শহীদ হলেন, এর মধ্যে আওয়ামী লীগের কয়জন নেতা ছিল? একটু আপনারা সাংবাদিকরা একটু জিজ্ঞাসা করে দেখেন তো, তারা কয়জন ছিল? যুদ্ধ যারা করেছেন তারাই মারা গেছে, তারাই শহীদ হয়েছেন, কিন্তু তারা মারা গেল না কেন? আমি খুব সিনসিয়ারলি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতেছি। আবুল মনসুর আহমদ সাহেবের বই আমি পড়েছি, আপনারাও অনেকেই সাংবাদিকরা হয়তো পড়েছেন।
ওই পর্যন্ত বহু কথা আছে, আপনারা একটু পড়েন আর কি, যে আওয়ামী লীগের কোনো থানা পর্যায়ের কোনো নেতা মারা গেছিল কিনা বলতে পারে কিনা, দেখেন জিজ্ঞাসা করে। তাহলে এত লোক মারা গেল, তা আওয়ামী লীগের লোক বাদ দিতে মারছে নাকি পাকিস্তানিরা? আকাঙ্ক্ষা ছিল একটি ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হবে, এখানে আইনের শাসন থাকবে, এখানে মানবাধিকার থাকবে, এখানে বৈষম্য থাকবে না। কিন্তু আমরা এই 55 বছরে কি দেখলাম? আমরা সামরিক শাসন, বিভাজনের রাজনীতি, রক্তপাত, হানাহানি এইগুলোই আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে আমরা বিগত এই 15 বছরের যে স্বৈর শাসন, ফ্যাসিবাদ, তারা অনেক ক্ষতি করেছে। তার মধ্যে সবচেয়ে দুইটি বড় ক্ষতি করেছে, তারা আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে।